এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল জেএনএস ফ্যামিলিতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, ব্রাশ করতে করতে আমি একটা ছোটোখাটো বাজারে চলে এসেছি। একদম ছোটোখাটো বাজারে চলে এসেছি ব্রাশ করতে করতে। তো এই দেখো বাজারটা, মানে রাস্তার পাশে কয়েকটা দোকানপাট আছে। তো তাই হোক, তো চলো। ওই দেখো, আমি একটা মাসির সঙ্গে এসেছি বাজারে। মাসিটা কি নিবে বললো, তো ওই দেখো মাসি আসছে। মাসি আর মাসির নাতি ওই দোকানটাতে ঢুকেছিল। তো চলো, আজকে হলো রবিবার, তো আজ হলো বউভাত। তো চলো দেখাই তোমাদেরকে বউভাতের জন্য প্যান্ডেলটা কীরকম করেছে। যতটুক পারবো ততটুক দেখাবো। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, ওই যে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি। তো আজকে রিসেপশন পার্টি আছে, তো আমরা আজকে রাতে রিসেপশনে কিরকম লুক আমাদের হয় সেটা তোমাদেরকে দেখাবো। কিরকম করা হয়েছে ডেকোরেশন, তো যাই হোক সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, রাত না হওয়া অবধি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ লাইটিং হবে তবেই তো সৌন্দর্য আসবে, তাই না? তো কি করতে হবে এখন? তো চলো দিনের বেলা একটু ঘুরিয়ে দেখাই, রাত্রেবেলা তো আছি, দেখাবো যতটুকু পারি দেখাবো। চলো তো দেখো পুরো প্যান্ডেলটা, মানে লাইটিংটা দেখা, এটা পুরোটাই লাইট দিয়ে করা আর ভিতরে ফুল টুল দিয়ে করানো আছে। তো চলো দেখাচ্ছি। তো দেখো, এটা ভিতরে মানে বাড়িতে ঢোকার আগে মাঝখানে এখানে নাচানাচি হবে, তো সেই জন্য আর কি এখানে সাজিয়েছে। তো দেখো, এটা বাড়ির ভিতরে ঢোকার আগে যে গেট পরে আরেকটা, এই গেটে এরকম সুন্দর সাজিয়েছে। আর পাশেই দেখো ওদের মন্দির রয়েছে, দুটো মন্দির রয়েছে। আর দেখো এখানে সিঁদুরদান একটা সিনারি লাগিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। সিঁদুরদানের পোস্টারটা খুব ভালো লাগছে। তোমাদের কার কিরকম লাগে অবশ্যই জানিও, ঠিক আছে? তো দেখো, বাড়িতে ঢুকতে আর একটা মেন গেট, মানে ওদের বাড়িতে মোটামুটি 4টে গেট হয়েছিল ফুল দিয়ে, ভীষণ সুন্দর হয়েছিল। এই দেখো, এটা উঠোনও, একদম বাড়ির ভিতরের উঠোনটা। তো চলো। তো দেখো, এটা হলো যেখানে কোণে বসবে সেই জায়গাটা, এখনও পুরোপুরি সাজায়নি, তো রাত্রে সন্ধ্যা হতে সাজিয়ে ফেলবে আর কি। তো এখানে কিছু ভাত কাপড়ের নিয়ম আচরণ পালন হচ্ছে। তো দেখো, তোমাদের মধ্যে কে কীরকম করে আমাকে জানিও। আমাদের মধ্যে দেখো, বর বউকে চিরুনি করিয়ে দেবে, কাজল দিয়ে দিবে, তারপরে আয়না দেখাবে, এসব নিয়মকানুন আছে। আর তোমাদের কার কীরকম আছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন দেখো, ভাত কাপড়ের থালা মানে বউয়ের হাতে তুলে দেবে। তো 5 জন লাগে আমাদের মধ্যে, তো 5 জন আছে। তোমাদের কাদের মধ্যে কজন লাগে জানি না, কারণ আমাদের মধ্যে 5 জনে তুলে দেবে ছেলের হাতে, তারপরে ছেলে তার বউকে দেবে। দেখো ফ্রেন্ডস, আমাকে কিরকম লাগছে। তো আমি স্নান করে শাড়িটা পরেছি, সবাই সুতির শাড়ি পরেছে, তো আমি তো আর সুতির শাড়ি আনিনি। তো সেই জন্য মানে কি আনবো, আমার ব্যাগ এমনিতেই 2 ব্যাগ হয়ে গিয়েছিল, তো সেই জন্য কিছু আনতে পারিনি। তো বইয়ের ভাত কাপড় হয়ে গেল, তো আমি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে পল্লবী বর্মন 326। এই দেখো আমার বোনগুলো কি কি বলছে। তো যাই হোক, এই যে আমি এটা পড়েছি, তো আমাকে কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক আছে? ওটাতেই আমি খুশি হব। তো যাই হোক, আর পুরো প্যান্ডেলটা তোমাদেরকে এখনও দেখাতে পারিনি, ভিতরটা কীরকম সাজিয়েছে। তো রাত্রি না হলে ভালো বুঝবে না, সুন্দর আসবে না আর কি, দেখতে ভালো লাগবে না। তো যাই হোক, একটু সন্ধ্যা হোক, আমি পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কীরকম করে। আমার সঙ্গে কে কে আছে এই দেখো। হ্যালো গাইস,
এই দুটো সব সময় আমাকে হ্যাজাতে থাকে, সব সময় আমাকে হ্যাজাতে থাকে। আমি ভিডিও করি বলে আমাকে কত কি শুনতে হয় আর কত কথা শোনাচ্ছে আমাদেরকে। দেখো তো এদের মুখগুলো একটু ভালো করে দেখে নাও, দেখে দেখো রাস্তায় দেখা হলে চকলেট কিনে দিও, ডেরি মিল্ক। তো গাছ দেখলে ওরা কি বদমাইশ, বললো দেখা হলে চকলেট কিনে দিও, তো অবশ্যই পাবে চকলেট, কেন পাবে না, হ্যাঁ তাই না? আমরা এত মিষ্টি মিষ্টি ওরা নাকি খুব মিষ্টি দেখতে, তো তোমরাই জানি ওরা কি সত্যিই মিষ্টি না দেখতে একদম কুৎসিত। দেখো তো, জানাবে, কমেন্ট করে জানাবে যে দেখতে সুন্দর কি কুৎসিত, ঠিক আছে? তো তোমাদের কমেন্টে আশায় থাকবো কিন্তু আমি। তো চলো একটু আড্ডা দিই, তারপরে বাড়ির দিকে যাই। তো চলো ফ্রেন্ডস, এখন ভিতরটা দেখানো যাক কি সুন্দর সাজিয়েছে, কি করেছে। তো চলো যাওয়া যাক। এই দেখো কত সুন্দর, একদম পাতা পাতা, খুব ভালো লাগছে দেখতে। আগা আগা আর এই দেখো টুনি বাল্বগুলো, এগুলো রাত্রে ভালো জ্বলবে আর কি। তো এই দেখো এখানে ছিল এই যে আমাদের নয়ন, দেখো নয়নকে। ছেলের মোটুক, মেয়ের মোটুক, আর এটাকে কি বলে, গাছা 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 আচ্ছা যেটাই বলুক মানুষ চিনে। যাই হোক, এটা তোমরা আমার থেকে ভালো জানবে, কিন্তু আমার 10 বছর আগে বিয়ে হয়েছে, তো জানি সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই আর কি। তো চলো আরো দেখাচ্ছি। ব্যান্ড বাজা লেখা আছে, ব্যান্ড বাজা। তো চলো, এই মানে খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো কত সুন্দর, আমার তো খুব সুন্দর লাগছে। তো চলো এই দেখো, এই আর একটা শুভ দৃষ্টি, খুব সুন্দর লাগছে তাই না বলো? তো দেখো খুব ভালো লাগছে। ইস, আমার যদি হতো আমি পান পাতা সরিয়ে দেখতাম, আবার আমি খুব অপেক্ষায় আছি। তো দেখি তার মানে আবার বিয়ের অনেকদিন আগে বিয়ে হয়েছে, তো এখনের এক্সপিরিয়েন্স গুলো আলাদা, আর আগের দেখো 10 থেকে 11 বছর আগের এক্সপিরিয়েন্স গুলো আলাদা ছিল। তো খুব একটা ফিল করতে পারিনি, এখন আমি খুব মানে যাই হোক ভালো লাগে। তো চলো এই যে দেখো বউ বরকনে আর কি, বরকনে খুব সুন্দর লাগছে কিন্তু। চলো এই দেখো ফুলগুলো কত সুন্দর, আর উপরে দেখো ছাতা, ছাতাটা দেখিয়ে দাও। প্রেগনেন্ট ছাতা, ওই যে চুমকি। হ্যালো গাইস, জিজু হ্যালো গাইস। এই দেখো এখানে হচ্ছে মালা বদল, দেখা মালা বদলটা খুব সুন্দর, ভালো করে দেখিয়ে দাও। খুব সুন্দর লাগছে বলো মালা বদল, আমার তো ভীষণ মালা বদল করবো আমি। তো আমি সাউন্ডটা মিউট করে দিলাম, মানে বক্সে গান হচ্ছিল, তো সেই জন্য আমি সংটা মিউট করে দিলাম, নয়তো জানোই তোমরা কি হবে। তো চলো বাড়ির দিকে যাই। এই দেখো আর একটা গেট, মানে ওদের বাড়ি তো 4টে গেট হয়েছিল। তো এটা দেখো 7 পাক, এই সিনারিটাও খুব ভালো লাগছে, 7 পাক। তারপরে এই জায়গাটায় রাত্রে ডান্স হবে, দেখো সব লাইটিং লাগাচ্ছে। এই দেখো গায়ে হলুদ হচ্ছে এখানে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো চলো বাড়ির ভিতরের দিকে ঢুকি। তো এই দেখো 7 পাক, এটা দেখিয়েছি তোমাদেরকে। আর এটা হলো কড়ি খেলা, আর এই পাশটায় তো রাত্রে মানে ডান্স হবে, লাইটগুলো লাগাচ্ছে। এখনও পুরোপুরি কাজ হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, বাট পুরোপুরি কাজ হয়নি। চলো বাড়ির ভিতরে যাই। এই দেখো আরেকটা গেট, এখানে আরেকটা গেট, তারপরে আরেকটা গেট আছে সোজা, ওই যে বাচ্চাগুলো খেলা করছে এখানে। তো চলো, এখন তো লাইটিংগুলো দিয়ে দিয়েছে, তাও ভালো লাগছে, দিনের বেলা একদমই ভালো লাগেনি আগে যখন আরেকবার দেখিয়েছি তোমাদেরকে। তো এখানে দেখো মন্দির রয়েছে, ওদের বাড়ির মন্দির। আর দেখো উপরের কাজগুলো খুব খুব ভালো হয়েছে, এই দেখো ভীষণ ভালো হয়েছে কাজ, সত্যি খুব ভালো হয়েছে। আর আমি অনেক বছর পর বিয়ে খাচ্ছি, এত লাইটিং দেখছি, নয়তো আমার এখানে থাকলে কোনো লাইটিংই দেখা হয় না। তো চলো বাড়ির ভিতরে যাই। তো এই দেখো সিঁদুরদান, তারপরে এই দেখো বাড়ির ভিতরে একদম সাজানো গোছানো, একদম চেয়ার টেবিল পেতে রেখেছে। তো রাত্রে লোকজন আসবে বসবে, তো এখানে এটা। আর ওই পাশে আর কি এখনও পুরোপুরি ফুল দিয়ে সাজানো হয়নি,
এই দেখো সাজাবে, মানে সন্ধ্যার আগে আগে সাজিয়ে তুলবে সব। এই দেখো এমনিতে উপরটা হয়ে গেছে, আর নিচে আরও কি কি দেবে তো সেইগুলো সাজানো এখনো কমপ্লিটই হয়নি। তো দেখো আমাকে কে কি যেন জিজ্ঞেস করছিল, তো আমি তার সঙ্গেই কথা বলছিলাম। ও আমার ভাইয়ের বউটা কি একটা কথা বললো, ভুলে গেছি, যাই হোক মনে নেই। তো দেখো এই যে বাড়ির ভিতরটা খুব ভালো লাগছে, চারিদিকে লাইটিং আর লাইটিং। তো দেখো একদম সেজে গুজে রাত্রের জন্য রেডি হয়ে চলে এসেছি। তো এসে কয়টা ছবি উঠিয়ে তারপরে কফি খেতে এলাম। কফি খাওয়ার পরে খাবো ঘুগনি খাবো, তারপরে ফুচকা করেছে ওসব খাবো। তো চলো কফি খাচ্ছিলাম আর আমার মাসির সঙ্গে কথা বলছিলাম। তো দেখো ঘুগনি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ওরা ঘুগনি রেডি করছিল, তারপরে দেবে, তারপরে খাবো। আমার তো আর জিভে জল আটক করে রাখতে পারছি না। সত্যি বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আমার তো ভীষণ মজা লাগে। অবশেষে ঘুগনি পেলাম। তো আমি ঘুগনি খাচ্ছিলাম আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল। তো কি টেস্ট হয়েছিল, সত্যি খুব টেস্ট হয়েছিল, আমার খুব ভালো লাগছিল। আর আমার বোন দেখো কি বদমাশ, কাছ থেকে ক্যামেরাটা ধরছে। তো দেখো রাত্রের শুধু লাইট আর লাইট, খুব সুন্দর লাইট। রাত্রিটাই বেশি সুন্দর না, লাইট দিয়ে চারিদিকে সাজানো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো যাই হোক খুব লাইটিং আর ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা, আমার তো খুব ভালো লাগছে। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? রাত্রে চারিদিকে লাইট আর লাইট, বিয়েবাড়ি মানেই লাইট, খুব ভালো লাগছে দেখতে। তো দেখো 3 থেকে 4 বার আমি গিয়েছি খাওয়ার টেবিলে মেয়েকে নিয়ে, কিন্তু ভিড়ের জন্য আমার মেয়েকে বসাতেই পারলাম না। তারপরে আমার একটা দিদি বসেছিল, তারই পাশে চেয়ারে আমি ওকে বসিয়ে দিয়ে এসেছি, কারণ 10:30 বেজে গেছে, মেয়ে আমার খেতে পারেনি। তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে এলাম ওই পাশে বসিয়ে। তারপরে এসে আমি তো খেতেই পারলাম না, আমি একদম সবার লাস্ট খেয়েছি, যখন সবাই লোকজন চলে যায় তখন। তো এর আগেই না খেয়ে এসেই নাচানাচি শুরু হয়ে গেল, কি আর করব, তো একটা কাজ তো করতে হবে, তাই না বলো? তো দেখো ডান্স করছিলাম, আমার তো লজ্জা লাগছিল, কি আর বলবো, কারণ ভীষণ লজ্জা পাই। আমি কিন্তু ডান্স করি না, কারণ আমি নাচ করতেও পারি না, আর কি বলবো, তো তাই আর কি। তো হালকা একটু নেচেছিলাম, মানে ইচ্ছে হয়েছিল জাস্ট একটু, বেশি নাচিনি কিন্তু আবার। তো দেখো আমার মেয়ে খেয়ে এসে ভিডিও করছে নিজেকে নিজে, খুব কি বলবো। এই দেখো আবার টাটাও দিচ্ছে, এই দেখো। তো যাই হোক নাচানাচি তো ভালোই হলো, কারণ সং দিতে পারবো না জানোই তোমরা, কপিরাইট ক্লেম চলে আসবে, তো সেই জন্য মিউট করে দিলাম। আর সত্যি বলতে ভীষণ নেচেছি আমি অনেক দিন পর, কারণ আমি নাচি না এত আর কি। তোমরা তো অনেকেই হয়তো নাচানাচি করো, বাট আমি খুব একটা নাচি না, কারণ আমি নাচতেই পারি না সত্যি কথা বলতে। লাইট আর লাইট, ও সেই নাচানাচি হচ্ছে। তোমরা কার কীরকম লাগে অবশ্যই বলো, ঠিক আছে? ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। নাচতে তো পারি না, পা তো লাফাতে পারি, সেটাই, আর কিছু না। এখানে আমরা সব মেয়েগুলো নাচছিলাম, মেয়ে বউ সবাই মিলে নাচছিলাম। আর আমার মাসিমণি মনে হয় ক্যামেরা ধরেছিল, মনে নেই সঠিকটা, কিন্তু মাসিমণিই হবে ধরেছিল। তো যাই হোক, যে ধরুক, নাচানাচি তো উঠেছে ওটাই, তাই না বলো? তো অনেক দিন পরে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পারলে আজকে আমরা কি কি মজা করলাম, এনজয় করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ। এই দেখো আমার জামাইবাবু কি নিয়ে যাচ্ছে, এই দেখো দেখো,
এই দুই ভাদাইম্মা জামাইবাবু আমাদের কাজ করে না, কিন্তু বিয়ে বাড়িতে একটাও কাজ করেনি। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, চলো।